সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একমাত্রিক গতি পড়েছিলাম। এর আগের ক্লাসটা ছিল বেসিক্যালি ইন্ট্রোডাকশন ক্লাস। ওকে, তো এই ক্লাসে আমরা যে ডায়নামিক্যাল ভেরিয়েবলগুলোর কথা বলছিলাম, যে একটা বস্তুর মোশন সম্পর্কে পড়তে গেলে যে বস্তুর মোশনের সঙ্গে ইনভলভিং কয়েকটা ডায়নামিক্যাল যে ভেরিয়েবল আছে, সেই ডায়নামিক্যাল ভেরিয়েবলগুলো পড়তে হয়। তো সেই ডায়নামিক্যাল ভেরিয়েবলগুলো কী কী, সেগুলো মেনলি প্রথমে ছিল পজিশন ভেক্টর। তার কারণ আমার প্রথমে এটাই জানার ইন্টারেস্ট হবে যে পার্টিকেলের অবস্থান কোথায় মূল বিন্দুর সাপেক্ষে। আমাকে যে কোনো একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করতে হবে। মেনলি আমরা এখানে 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট চুজ করতে পারি। ইন জেনারেল আমি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট চুজ করতে পারি। ওকে, তো ফার্স্ট আমি পজিশন সম্পর্কে জানতে চাই পার্টিকেলটার, অর্থাৎ পজিশন ভেক্টর। তো ফার্স্ট আমি ইন জেনারেল 3 ডাইমেনশনে ডিসকাস করি, তারপর ওটা 2 ডাইমেনশনে কীভাবে হবে এবং 1 ডাইমেনশনে কীভাবে হবে সেটা বলবো। তো আমরা ফার্স্ট যেটা ডিসকাস করতে চাইবো মেনলি সেটা হচ্ছে পজিশন ভেক্টর। ওকে, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। তো কোনো একটা কোঅর্ডিনেট এক্সিস আমি যদি চুজ করি ইন 3 ডাইমেনশন এক্স ওয়াই জেড। ওকে, তো সাপোজ এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে জেড এক্সিস। সাপোজ কোনো একটা পার্টিকেল যদি এখানে অবস্থান করে পি, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যে পজিশন ভেক্টর, সেটা আমি মূল বিন্দু থেকে ওই পয়েন্টটাকে জাস্ট জয়েন করে দেবো। এটা হবে মূল বিন্দুর সাপেক্ষের পজিশন ভেক্টর আর। ওকে, তো যদি আমরা দুটো পয়েন্টের কথা বলি, সাপোজ একটা পয়েন্ট পি একটা পয়েন্ট কিউ এখানে রয়েছে, আমরা জানতে চাইতে পারি পি বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কী। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে যদি বলি পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটা। আবার যদি জানতে চাই যে মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে হচ্ছে যে এটা। তাহলে এটাকে আমি বলতে পারি সাপোজ আর পি, এটাকে আমি বলতে পারি আর কিউ। ওকে, তাহলে এর সাপেক্ষে বি কী বলবো, বা পি এর সাপেক্ষে কিউ কী বলবো, পি থেকে কিউ দিক এটা। তাহলে পি কিউ হচ্ছে যে পি এর সাপেক্ষে কিউর পজিশন ভেক্টর। তার মানে যে পজিশন ভেক্টর কী হবে হচ্ছে যে পয়েন্টের সাপেক্ষে বলছি সেই পয়েন্ট থেকে জাস্ট আউটওয়ার্ডস হচ্ছে, সেই পয়েন্ট থেকে আউটওয়ার্ডস হচ্ছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পজিশন ভেক্টর বলছি, তাহলে মূল বিন্দু থেকে আউটওয়ার্ডস। মূল বিন্দুর সাপেক্ষে কিউর পজিশন ভেক্টর বলছি, তাহলে মূল বিন্দু থেকে আউটওয়ার্ডস কিউর দিকে আর কিউ। তাহলে এখান থেকে আমি যদি পি কিউ মানে পি এর সাপেক্ষে যদি পি এর সাপেক্ষে যদি আমি কিউর অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই, সাপোজ এটা আমি নাম দিলাম আর কিউপি, কিউর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু পি আর কিউপি। তাহলে আমরা যদি ভেক্টর ত্রিভুজ সূত্র ইউজ করি, তাহলে কী হবে, পরপর যে দুটো বাহু গৃহীত আছে আর পি প্লাস আর কিউপি ইজুয়াল টু আর কিউ। ত্রিভুজ সূত্র যেমন লিখতে পারি আর পি ভেক্টর প্লাস আর কিউপি ভেক্টর ইজুয়াল টু আর কিউ ভেক্টর। তাহলে আর কিউপি ভেক্টর ইজুয়াল টু জাস্ট আর কিউ মাইনাস আর পি। এটা হচ্ছে কিউর অবস্থান ভেক্টর পি এর সাপেক্ষে। ওকে, তাহলে আর কিউপি। এবার যদি আমরা 3 ডাইমেনশন এটাকে রিপ্রেজেন্ট করি ইন জেনারেল এক্স ওয়াই জেড দিয়ে, তাহলে আমরা যদি বলি এই পয়েন্টটার স্থানাঙ্ক যদি বলি এক্স পি কমা ওয়াই পি কমা জেড পি, আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি বলি এক্স কিউ কমা ওয়াই কিউ কমা জেড কিউ। ওকে, তাহলে আরপি যে ভেক্টরটা হবে, আরপি যে অবস্থান ভেক্টরটা হবে সেটা হবে এক্স পি আই ক্যাপ, এটা আমরা ভেক্টরে পড়েছি, প্লাস ওয়াই পি জে ক্যাপ প্লাস জেড পি কে ক্যাপ। ওকে, আর আর কিউ যে অবস্থান ভেক্টরটা হবে সেটা হয়ে যাবে এক্স কিউ আই ক্যাপ প্লাস ওয়াই কিউ জে ক্যাপ প্লাস জেড কিউ কে ক্যাপ। ওকে, তাহলে এখন যদি আমি আর কিউপি নির্ণয় করি এখান থেকে, তাহলে সেটা কী হবে আর কিউ মাইনাস আর পি, তার মানে এটা মাইনাস এটা, তাহলে এক্স কিউ মাইনাস এক্স পি, ওয়াই কিউ মাইনাস ওয়াই পি আর জেড কিউ মাইনাস জেড পি। ওকে, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউ মাইনাস এক্স পি আই ক্যাপ প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস ওয়াই পি জে ক্যাপ প্লাস জেড কিউ মাইনাস জেড পি কে ক্যাপ। ওকে, তাহলে এটা হবে অবস্থান ভেক্টর কিউ পয়েন্টের অবস্থান ভেক্টর উইথ রেসপেক্ট টু পি, উইথ রেসপেক্ট টু পি। এবার যদি 2 ডাইমেনশনাল কেস হয় তাহলে জেড কোঅর্ডিনেটটা থাকবে না, এটা ইন 3D। তাহলে যদি মূল বিন্দুর সাপেক্ষে আমি পি এর অবস্থান ভেক্টর বলি আর পি, যদি মূল বিন্দুর সাপেক্ষে আমি কিউর অবস্থান বলি আর কিউ, আর যদি পি এর সাপেক্ষে কিউর অবস্থান বলি তাহলে এটা। ওকে, এবার আমরা দেখতে পারবো এখান থেকে এটা হচ্ছে ইন 3 ডাইমেনশন কেস। 2 ডাইমেনশন
খুলে কী হবে, এই জেড কোঅর্ডিনেটটা থাকবে না। তাহলে 2 ডাইমেনশনে যদি আমি বলি ইন 2D আমি যদি বলি, তাহলে কী হবে, এই এক্সপি প্লাস ওয়াইপি থাকবে অনলি, আরপি কী হয়ে যাবে অনলি এক্সপিআই প্লাস ওয়াইপি জে, সিমিলারলি আর কিউ হয়ে যাবে এক্স কিউ আই প্লাস ওয়াই কিউ জে। সিমিলারলি সেক্ষেত্রে আর কিউপি হয়ে যাবে অনলি এক্স কিউ মাইনাস এক্সপি আই প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াইপি জে। ওকে, এটা হচ্ছে ইন 2D। সিমিলারলি যদি আমরা ইন 3D বলি, সরি ইন 1D বলি, তাহলে কী হবে, ওয়াইগুলো থাকবে না, অনলি এক্স কোঅর্ডিনেট থাকবে, অনলি এক্স অ্যাক্সিস বরাবর হবে। সেক্ষেত্রে সাপোজ আমি সিম্পল 1D বলছি, এটা যদি এক্স অ্যাক্সিস হয় সিম্পল, তাহলে এই পয়েন্টটা যদি হয় এক্স পি, এই পয়েন্টে যদি হয় এক্স কিউ, তাহলে অনলি কী হবে এক্স কিউ মাইনাস এক্স পি, অনলি এই কম্পোনেন্টটা থাকবে। তাহলে আর এটার ক্ষেত্রে কত আরপি কত হবে, আরপি হয়ে যাবে অনলি এক্স পি আই ক্যাপ, আর কিউ হয়ে যাবে অনলি এক্স কিউ আই কিউ। তাহলে আরপি মাইনাস আর কিউ কত হবে, যেটা হচ্ছে আর কিউ পি ইন 1D, সেটা হয়ে যাবে সিম্পল এক্স পি মাইনাস এক্স কিউ ইন্টু আই ক্যাপ। ওকে, তো এটা হচ্ছে পজিশন ভেক্টর, একটা পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্টের পজিশন ভেক্টর অবস্থান। তো এটা আমরা অনেক সময় 1 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে কী করবো, আমরা এই ভেক্টর সাইনটা না দিয়ে সিম্পল আর কিউপি ইকুয়াল টু এক্সপি মাইনাস এক্স কিউ বলে দিতে পারি, এক্সপি মাইনাস এক্স কিউ বলে দিতে পারি অনলি সিম্পল। ওকে, আর কিউপি ইকুয়াল টু এক্সপি মাইনাস এক্স কিউ, এক্সপি মাইনাস এক্স কিউ 1 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে সিম্পল। একটা লাইনের উপরে থাকবে, একটা পয়েন্টের স্থানাঙ্ক যদি ইনিশিয়াল পজিশন যদি এটা হয়, ফাইনাল পজিশন যদি এটা হয়, তাহলে পজিশনের ডিফারেন্স কত হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স পি। ওকে, এটা যে ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, যেটা আমাদের জানার প্রয়োজন, অবস্থান ভেক্টর। ওকে, এবার আমরা দেখব যে চেঞ্জ অফ পজিশন যদি হয়, সেটাকে আসলে ডিসপ্লেসমেন্ট বলা হয়। আমরা নেক্সট ক্লাসে সেটাই দেখব, চেঞ্জ অফ পজিশন, ডিসপ্লেসমেন্ট দেখব, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, থ্যাংক ইউ।